গাজর গাজরে আমরা সবাই জানি বিটা ক্যারোটিনের খুব ভালো সোর্স, ভিটামিন এ এর খুব ভালো সোর্স, তাছাড়াও প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু বাচ্চাদের ভেতর থেকে ইমিউনিটি পাওয়ারটাকে ভালো করবে। ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং থাকে তাহলে তার ঘন ঘন সর্দি কাশি হওয়ার চান্সেসটাও কমে যাবে। পাশাপাশি গাজরে যেহেতু প্রচুর ভিটামিন এ থাকে, তাই ওদের স্কিন বা চোখ ভালো রাখতেও সাহায্য করে। ভিটামিন এ কিন্তু নর্মালি সাধারণত যে সমস্ত খাবার আমরা খাই তাতে খুব একটা পাওয়া যায় না, গাজরে অনেকটা মাত্রাতেই পাওয়া যায়, তাই গাজরটা খাদ্য তালিকায় রাখতে পারে। নমস্কার, সময় আপডেটসের পেজে আপনাদের সবাইকে স্বাগত। ছোটদের খাদ্য তালিকা কীরকম হবে, ছোটদের খাদ্য তালিকায় কী ধরনের খাবার রাখবো, এটা নিয়ে প্রত্যেক বাবা মা কেন প্রত্যেকেই চিন্তিত। বাড়িতে যদি বাচ্চা থাকে, সেই বাচ্চা কিভাবে সুস্থ থাকবে, কি খেলে তার ইমিউনিটি পাওয়ার বাড়বে, কি খেলে তার ঘন ঘন সর্দি কাশি হবে না, এই জিনিসটা নিয়ে প্রত্যেকেই চিন্তিত, কম বেশি সবারই প্রচুর চিন্তা। তো মাছ, মাংস, ডিম তো আমরা জানি অ্যানিমাল সোর্স, যেগুলো খাওয়া বাচ্চাদের জন্য ভালো। আজকে আমি যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেজিটেবল, কোন ধরনের উদ্ভিজ্জ খাবার যেটা খেলে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়বে বা তার সর্দি কাশি হওয়ার চান্সেসটাও কমবে। ভেজিটেবল সোর্স কী ধরনের হতে পারে একটা বাচ্চাকে সুস্থ রাখার জন্য, আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলব। প্রথমেই খাদ্য তালিকায় যেটা রাখার দরকার সেটা হলো কলা। কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। কলা কিন্তু প্রতিটা বাচ্চার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সর্দি কাশি দূর করতে তো সাহায্য করেই, পাশাপাশি এটা প্রোটিন বা ফাইবার প্রচুর মাত্রায় রয়েছে, যে কারণে আমাদের বাচ্চাদের পেটটাকেও ভালো রাখে, গাটটাকে স্ট্রং রাখে। আর পেট যদি ভালো থাকে, হজম ক্ষমতা যদি ভালো হয়, তো ন্যাচারালি ওরা ভালো থাকবে। সেকেন্ড ওয়ান হচ্ছে গাজর। গাজরে আমরা সবাই জানি বিটা ক্যারোটিনের খুব ভালো সোর্স, ভিটামিন এ এর খুব ভালো সোর্স, তাছাড়াও প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু বাচ্চাদের ভেতর থেকে ইমিউনিটি পাওয়ারটাকে ভালো করবে। ইমিউনিটি পাওয়ার যদি স্ট্রং থাকে তাহলে তার ঘন ঘন সর্দি কাশি হওয়ার চান্সেসটাও কমে যাবে। পাশাপাশি গাজরে যেহেতু প্রচুর ভিটামিন এ থাকে, তাই ওদের স্কিন বা চোখ ভালো রাখতেও সাহায্য করে। ভিটামিন এ কিন্তু নর্মালি সাধারণত যে সমস্ত খাবার আমরা খাই তাতে খুব একটা পাওয়া যায় না, গাজরে অনেকটা মাত্রাতেই পাওয়া যায়, তাই গাজরটা খাদ্য তালিকায় রাখতে পারেন। লেবু জাতীয় ফল, যে কোনো টক ফল, লেবু জাতীয় ফল, সেটা মোসাম্বি লেবু হতে পারে, পাতি লেবু হতে পারে, কমলা লেবু, বাতাবি লেবু, যে কোনো রকমের লেবু জাতীয় ফল। লেবু কিন্তু ভিটামিন সি এর খুব ভালো সোর্স। আর আমরা করোনাকালে একটা জিনিস বুঝেছি, বা করোনার সময় প্যান্ডেমিকের টাইম আমরা একটা জিনিস বুঝেছি, যে ভিটামিন সিটা আমাদের জন্য কতখানি ইম্পর্টেন্ট। এই সময় অনেক ডাক্তারই ভিটামিন সি ট্যাবলেট আলাদা করে দিতে, তো বুঝতেই পারছেন ভিটামিন সিটা প্রত্যেকের জন্য কতটা ইম্পর্টেন্ট। ভিটামিন সি কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আমরা যে ভুলটা করি, ঠান্ডা লাগলে লেবুটা দিই না, কিন্তু ঠান্ডা লাগলেই লেবুটা বেশি করে দিতে লাগে, যাতে ভিটামিন সিটা ওর বডিতে আসে, ন্যাচারালি ইমিউনিটি পাওয়ারটা বাড়ে। তাই ভিটামিন সি এর জন্য লেবু জাতীয় ফল বা টক ফল খাদ্য তালিকায় রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। শাকসবজি তো অবশ্যই রাখতে হবে। শাক পাতা জাতীয় ফল, যেগুলো হচ্ছে ভিটামিন সি আর ফাইবারের খুব ভালো সোর্স, তাই শাক পাতা জাতীয় জিনিসগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। যে কোনো সবুজ শাক পাতা খাদ্য তালিকায় রাখতে পারেন। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, বেরিটা কিন্তু আমাদের দেশে একটু কমই পাওয়া যায়। স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এই ধরনের বেরি জাতীয় ফলগুলো আমাদের দেশে একটু কম মাত্রাতেই পাওয়া যায়, তবে এখন প্যাকেটজাত বেরি পাওয়া যায়। বেরিটা খাদ্য তালিকায় বাচ্চাদের ইনক্লুড করতে পারেন, এতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। ভিটামিন সিও প্রচুর রয়েছে, তাই বেরিটা আলাদা করে খাদ্য তালিকায় রাখতে পারেন। হ্যাঁ, জানি আমাদের এখানে শীতকাল ছাড়া স্ট্রবেরি পাওয়া যায় না, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এখন কিন্তু ড্রাই ফ্রুট অনলাইনেও পাওয়া যায়, অফলাইনেও পাওয়া যায়, তাই বেরি জাতীয় ফলগুলো যদি পারেন বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারেন। এই 5টা ভেজিটেবল সোর্সেস উদ্ভিজ্জ উৎস থেকে কিন্তু ইজিলি আপনার বাচ্চার ইমিউনিটি পাওয়ার যেমন বাড়বে, পাশাপাশি সর্দি কাশি হওয়ার সম্ভাবনাটাও করবে। এই ওয়েদারে এরকম একটা বৃষ্টি ওয়েদার প্লাস ঠান্ডা আসছে, এই দুর্গাপুজো মিটলেই ঠান্ডা, এই সময় ওয়েদার চেঞ্জে বাচ্চাদের কিন্তু খুব বেশি শরীর খারাপ হয়। তাই এই সময় এই ধরনের সবজি বা এই ধরনের ফল খাদ্য তালিকায় রাখলে দেখবেন বাচ্চার শরীর অনেক ভালো থাকবে, বাচ্চা অনেক বেশি সুস্থ থাকবে। আর বাচ্চা সুস্থ থাকলেই তো আমরা সবাই সুস্থ থাকবো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব